আরজিকর কাণ্ডে মহিলাদের রাত দখল আন্দোলনে বিরোধীদের চক্রান্তের অভিযোগ তুলে সুর চড়ালেন মালদা জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার। তিনি এই ইস্যুতে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে তাদের ঝাঁটা পেটা করার নিদান দিলেন দলের মহিলা কর্মীদের। তবে এখানেই ক্ষান্ত থাকেননি। তিনি তার বিস্ফোরক বক্তব্যে বিজেপির সমালোচনা করতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে অসুর বলে কুৎসিত কটাক্ষ করেন। আমাদের দিদির নামে যারা কুৎসা রটাবে, যারা অপপ্রচার করবে, আমার মহিলাদেরকে আমি বলবো এরপরে কোমরে কাপড় বেঁধে ঝাঁটা হাতে নিয়ে কংগ্রেস, সিপিএম, বিজেপিকে আপনারা তুলনা করবেন। বিজেপি পশ্চিমবাংলাকে দখল করার জন্য একই তাণ্ডব চালাচ্ছে। আমাদের কাছে অসুরকে, আমাদের কাছে অসুর নরেন্দ্র মোদী। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে রাজ্যের সাধারণ মানুষ পথে নেমেছেন। দিকে দিকে চলছে প্রতিবাদ আন্দোলন। প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে রাজ্য মহিলা তৃণমূল নেতৃত্বের নির্দেশে রবিবার মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সংগঠন সমিতির হলে মুখোমুখি আমরা নামে জেলা মহিলা তৃণমূলের এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জি, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার সহ আরও অনেকেই। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আরজিকর প্রসঙ্গে একের পর এক বিস্ফোরক বক্তব্য রাখেন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী। তিনি প্রথমে মহিলাদের রাত দখলের আন্দোলনকে বিরোধীদের চক্রান্ত বলে উল্লেখ করেন। এরপর সেই চক্রান্ত ভেস্তে দিতে বিরোধী সিপিএম, বিজেপিকে বয়কট করার আহ্বান জানান এবং বিরোধীদের ঝাঁটাপেটা করার নিদান দেন দলের মহিলা কর্মীদের। তবে এখানেই থেমে যাননি। এরপর তিনি তার বিস্ফোরক বক্তব্যে বিজেপির সমালোচনা করতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে অসুর বলে কটাক্ষ করেন। আরজিকরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু খুবই নিন্দনীয় এবং খুবই মর্মান্তিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এবং বিজেপি, রাম এবং বাম যেভাবে পথে নেমেছে, যেভাবে কিছু মহিলারা বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে, আমি আপনাদেরকে বলছি সিপিএম, বিজেপিকে আপনারা বয়কট করবেন। আপনারা মায়েরা যারা আছেন, যারা মমতা ব্যানার্জি আমাদের দিদির নামে যারা কুৎসা রটাবে, যারা অপপ্রচার করবে, আমার মহিলাদেরকে আমি বলবো এরপরে কোমরে কাপড় বেঁধে ঝাঁটা হাতে নিয়ে কংগ্রেস, সিপিএম, বিজেপিকে আপনারা তুলনা করবেন। আমাদের দুর্গাপূজা চলে আসছে। আমাদের দুর্গাপূজা অসুররা কি করেছিল? অসুররা করেছিল স্বর্গরাজ্য দখল করার জন্য তারা তাণ্ডব চালিয়েছিল। ঠিক তেমনি আমাদের পশ্চিম বাংলাতে তাণ্ডব চালাচ্ছে কে? বিজেপি। তারা কি করতে চাইছে? ঠিক যেমন অসুররা স্বর্গরাজ্য দখল করার জন্য তাণ্ডব চালিয়েছিল, ঠিক একইভাবে বিজেপি পশ্চিম বাংলাকে দখল করার জন্য একই তাণ্ডব চালাচ্ছে। আমাদের কাছে অসুরকে, আমাদের কাছে অসুর নরেন্দ্র মোদী। আমাদের কাছে অসুরকে নরেন্দ্র মোদী। জেলা মহিলা তৃণমূল সভানেত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিরোধীরা। সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপি নেতৃত্ব একযোগে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। শুনুন, তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার, শালীনতা, মানে মূল্যবোধ এগুলো তো এরা বোঝে না। এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় সেটাই বোঝে। তো আমরা তো বেশি কিছু বলবো না। পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে, এবার জুতো পেটা করছে। কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কদিন পর মানুষ কোথায় এদের ছুঁয়ে ফেলছে। আমাদের ভাবতে অবাক লাগছে যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নির্লজ্জ একটা দল, যে দলের কোনো নিয়ম শৃঙ্খলা, নীতি আদর্শ কিছু নেই। সেই দলের যদি গোড়া যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে। আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দুহাত ভরে ঝাঁটা দিয়ে তাড়িয়ে বিদায় করবে। কাল তালাঠানা ওসি গেছে, এরপরে কালীঘাটের পিসি যাবে। এইসব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট বকা শুরু করেছে। ক্ষমতা থাকলে আন্দোলন, প্রতিবাদ থামিয়ে দেখাক, আমরা কিছু বলবো না, মানুষের জবাব বুঝিয়ে দিবে। মালদার সুজাপুর বিধানসভার গয়েশবাড়ি অঞ্চলে চোলামোড় এলাকায় নিকাশি নালার কাজের সূচনা হয়ে গেল সোমবার। ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করলেন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি।
তিনি জানান, সুজাপুর বিধানসভার বিভিন্ন এলাকায় 11টি উন্নয়নমূলক কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 3 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। তার মধ্যে 10টি কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি ছিল গয়েশবাড়ি চোলা মোড়ের নিকাশি নালা তৈরির কাজ। আজ 30 লক্ষ টাকা বরাদ্দে সেই কাজের সূচনা হলো। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। আমাদের সুজাপুর কনস্টিটিউয়েন্সির জন্য উত্তরবঙ্গ ডেভেলপমেন্টের উইং থেকে 3 কোটি 1 লক্ষ টাকার কাজ অ্যাপ্রুভ হয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে 11টা জায়গায় কাজ হবে, তার মধ্যে ইনক্লুডিং এটাকে নিয়ে 10টা কাজ অলরেডি হয়ে গেছে। আমাদের শুধু গয়েশবাড়ির কাজটা পেন্ডিং ছিল, কারণ কাজটা এখানে ডিসপুট ছিল হওয়ার ব্যাপারে। অলরেডি ওরা রিটার্ন করে দিয়েছিল এই প্রজেক্টটাকে। তারপরে আমরা চেষ্টা করে আজিজ অনেক বারবার আমার কথাতে সাপোর্ট দিয়ে ওদেরকে বুঝিয়ে আবার কাজটাকে এখান থেকে ব্যাক করে নিয়ে এসছে, এবং আশা করছি আজকে কাজটা শুরু হবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে গেলেও হাসপাতালের চিকিৎসা পরিষেবায় কোনো ঘাটতি পড়েনি। নিরলস পরিশ্রম করে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রেখেছেন হাসপাতালের সিনিয়র চিকিৎসক সহ অন্যান্য চিকিৎসকরা। এই প্রসঙ্গে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসকরা কি বলছেন শুনুন তাদের মুখ থেকেই। আজকে 2 দিন হলো। হ্যাঁ, আজকে 2 দিন হলো। যেটা যার কর্তব্য ওটা করছে ঠিক, একবারে পরিষেবাটা দিচ্ছে। এখন আগে হয়তো দিচ্ছিল না, একটু করেছিল, কিন্তু এখন ভালোই দিচ্ছে। ডাক্তার দেখছে? হ্যাঁ, দেখছে। ডাক্তার চিকিৎসা করছে? হ্যাঁ, চিকিৎসা করেছে স্যার। হ্যাঁ, পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি স্যার। কোনো সমস্যা হচ্ছে না, ওরকম কোনো সমস্যা নেই। এখন টাইমে ডাক্তাররা দেখছে? হ্যাঁ, দেখছে। যেটা যা লাগছে দিচ্ছে, সবই দিচ্ছে স্যার। হ্যাঁ, আমাদের এখানে পরিষেবা তো ঠিক মতোই চলছে। আমরা ঠিক মতো রুগীগুলো দেখছি, রুগীদের মধ্যে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, তারা আমরা সর্বাত্মকরণে আমরা যেমন প্রতিদিন রুগী দেখি, আমরা তেমনি আমরা রুগী দেখছি আর কি। হ্যাঁ, তাদের সমস্যার সকাল থেকে আমাদের 9টা থেকে আউটডোর শুরু করেছি। হ্যাঁ, আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমরা পরিষেবা ঠিক রাখতে। কারোর জন্য কোনো রোগীকে আমরা কিন্তু কখনো আমরা পরিষেবা না দিয়ে ছাড়বো না, এটাই আমাদের অঙ্গীকার। পরিষেবা ঠিকই চলছে এবং আমাদের সিনিয়র ডাক্তারদের দিয়ে আমরা পরিষেবা চালিয়ে রেখেছি, এবং আমাদের এখানে ইমার্জেন্সিও চলছে, ওপিডি ও ওটি, ল্যাব সার্ভিস, ইনভেস্টিগেশন সবই হচ্ছে, এবং আমাদের বিভিন্ন বিভাগ থেকে ডাক্তারদের আমরা একসাথে মোবিলাইজ করে আলাদা করে রস্টার বানিয়ে এখানে কাজ চালাচ্ছি। আমাদের প্রতিদিন ওপিডি খোলা আছে, ওপিডি সফলভাবে চলেছে, এবং ওপিডিতে যে গড়ের যে রুগী আসেন সে সংখ্যা থেকে যাচ্ছে। গতকালই এসেছিল আমাদের 888, 2888 সংখ্যা হয়েছে, এবং গত তার আগের দিন 3000 অবধি উঠেছে, এবং আমাদের গড়ে যে অ্যাভারেজ পেশেন্ট আসে 700-র মতো তারা আসছেন। আমাদের ওটিও হয়েছে, ওটি সংখ্যাও গতকালও হয়েছে, পরশু দিনও হয়েছে। গড়ে ওই 10 থেকে 12টা হচ্ছে, সব মিলিয়ে ওটিগুলো টোটাল ওটি হচ্ছে আমাদের, এবং ইনক্লুডিং প্ল্যান্ড ওটিও কিছু হচ্ছে। আমরা সবই এখনও পর্যন্ত চালাচ্ছি, সবই চেষ্টা করছি, সব পরিষেবাকে আমরা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি। সিনিয়র ডাক্তাররা সবাই মিলে কাজ করে এটাও করছেন। সোমবার বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে এক রক্তদান শিবির হয়ে গেল পুরাতন মালদা পৌরসভার চালিশাপাড়া এলাকায়। স্থানীয় চালিশাপাড়া ইসলামিক যুবকবৃন্দের পক্ষ থেকে এদিন এই রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরে মহিলা পুরুষ সকলেই রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, কাউন্সিলর মাজিকুল ইসলাম, শত্রুঘ্ন সিনহা বর্মা সহ আরো অনেকেই। আমরা চালিশাপাড়া ইসলামিক যুব সমিতির উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করেছি, আর মোহনপুর হসপিটালে আমরা রক্তদান ব্যবস্থা করেছি। উদ্দেশ্য হচ্ছে আমাদের রক্ত প্রয়োজন হয়েছে মালদা মেডিকেল কলেজ থেকে। আমরা আলোচনা করেছিলাম যে রক্তদান মহাদান মানুষের জীবন বাঁধে, এই জন্য আমরা বার্তা হলো আমরা সবাই একত্রিতভাবে বসবাস করবো, সকল নাগরিক আর শান্তিভাবে বসবাস করবো।